হ্যালো কে? আসসালামু আলাইকুম জান। জান আমি তোমার বেবি বলতেছি জান। জান তুমি মনে হয় ভুলে আমাকে ব্লক করে ফেলছো না ফেসবুকে? তুই আমরা না জানটান বলবি না, ঠিক আছে? আর ব্লক করছি, খুব ভালো করছি। তুই আমার বাচ্চার আঘাত করছ, ওটা হার্ট করছ, ব্যথা পাইছে না? কামড় দিচ্ছে তাই না? তোর সাহস তো কম না জ্যাকি, তুই আমার কুত্তারে কুত্তার বাচ্চা বলতেছিস? তোর সাথে না আমার হাফ ব্রেকআপ ছিল, ঠিক আছে? এখন থেকে ফুল ব্রেকআপ। আর জান 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 জান, তুমি রাগ করতেছো কেন জান? আমি কুত্তার বাচ্চা, তুমি কুত্তার বাচ্চা। সরি শিশির কুত্তার বাচ্চা। তোর সাথে আমার এক রাত কথা হয় নাই, তুই এখন অন্য মেয়ের কাছে চলে গেছিস। এত খারাপ স্বভাবের কেন তুই? ক্যারেক্টারলেস কথাকার। আরে জান তুমি না খালি ভুল বোঝো, আমি তো এই যে এখানে হাসপাতালে আমার উপরে শিশিরও আছে, ওই আপু আসছে, নার্স আপু, উনি হচ্ছে গিয়ে আমাকে ইনজেকশন দিয়ে দিবে এখন। তো সুন্দরী শুধু আমি ছিলাম, আর এখন একটা নার্সও তোর কাছে সুন্দর লাগে? না সুন্দর না একদমই, ওই তো একদম বাচ্চা দেখতে বুঝছো, ভজ্জা যে এরকম বস্তি। তুই ওই নার্সের কাছে ইনজেকশন নিবি না। ঠিক আছে জান, আচ্ছা আজকের মতো একটু দিন আমার বাচ্চা হয়ে যাবে জান। আরে তাহলে তো খুবই ভালো হবে। আমার কিন্তু এগুলো একদম ভালো লাগতেছে না জান, ঠিক আছে? তুমি এমন করো না প্লিজ জান, আমি তোমাকে ফোনের মধ্যে চুমা দেই না, তুমি প্লিজ আমাকে একটু মাফ করে দাও না জান, ফোনের ভিতরেই। আচ্ছা আমি ভাইবা দেখতেছি। আমি তো বাবা হতে চলেছি আর তুমি মা। ওর কামড়ের জন্য আমার এই অবস্থা হওয়ার সব রেসপন্সিবিলিটিস তোমার। তাই বলে এক রাতেই অবস্থা? 3 মাসে ডেলিভারি হলে তো এক রাতে এই অবস্থা হবে নাকি? আমার টনির ভ্যাকসিন দেওয়া ও নিউটার করা, ঠিক আছে? এই বাচ্চাটা করতে আসছে। টিউটার করা মানে ওই যে কাইটা দাও না? কাইটা দিছো? হ্যাঁ। আরে তুমি এটা কেউ করে? ও একটা পুরুষ মানুষ, ওকে তুমি জিজ্ঞেস করছো তো? এই শোনো, এই শোনো, একে তো তুমি ক্রাইম করছো তোমার কুকুরে। আমি তো একটা বিপদে পড়ে গেছি মামা, বুঝছো? কি বিপদ? আমার আর নেহার মাঝে তো একটা সম্পর্ক আছে, হ্যাঁ? এটা তো সিরিয়াস। হ্যাঁ? এমন তো না যে আমি 2 দিন পরে ছেড়ে দিব। কিন্তু মামা ওর আর আমার ভালোবাসার মাঝে বারবার খালি টনি ঢুকে পড়তেছে। মনে করো আমি যখন পার্কে যাই, পার্কে গিয়ে একটু বসে আছি ওর সাথে, ডাক দেয়, ওই আবার আমার ফালে দেয়, টনির কাছে দৌড় দিয়ে দেয়। আরে আমি বড় নাকি টনি বড়? তাহলে আমার সাথে প্রেম করে কেন? তোর বাপে যন্ত্র মার সাথে প্রেম করছিল, তারপর যখন তুই হইলি, হ্যাঁ, তার যদি প্রেমের মাঝে অন্য কেউ ঢুকতে তুই হইতি, তোর চেহারা তোর বাপের মিল থাকতো? তুই আমার কথাটা কইতে দিবি? হ্যাঁ, একটা কুত্তার যে কথা কইতেছিস, আমি আরো ভাবছি ও একটা প্রেম করে, আমি ভাবতেছি যে ওই হাড্ডি গুড্ডি ভাইঙ্গা ওর ওইটা একটা কুত্তারে খাওয়াই দিব। না কুত্তা খাইবো না তো, কুত্তার আড্ডি কুত্তা খাইবো না, কুত্তা লয়াল, ঠিক আছে? মানুষ হচ্ছে ঝামেলা, এক মানুষ আরেক মানুষের ঠকায়, মেয়ে হলে তো ডাবল ঠকায় বেটা। এটা ধীরে সুস্থ করতে হবে, এটা কিন্তু মানে বেশি তাড়াহুড়ো করলেও ঝামেলা। হ্যাঁ না, তাড়াহুড়ো করলে তো ধরা খেয়ে যাবো, কারণ সবাই যেন আমি টনিরে দেখতে পারি না। আস্তে আস্তে এমন কিছু করতে হবে না মামা, স্লো যাইতে হবে, বুঝছো? স্লো না মজা আছে, একটা ফিল আছে, ফাস্ট চলে না। এই জন্য ইদানিং আমি মানে প্রায় এখন পোলাপান গুলো সব দিকে তেরা ব্যাগ হয়ে যেতেছে দুঃখে। তুই চিন্তা করতে পারবি না কত বড় হারামি। আমাকে এসে বলে কি সে তো প্রেগন্যান্ট। আমি বললাম এক্সকিউজ মি, আমার টনির ভ্যাকসিন দাও। অমনি দিছে দৌড়। এর আগে বলতেছি কি আমি প্রেগন্যান্ট। ফালতু। টনি সোনা কোথায় তুমি? এই যে ডাকতেছি না, টনি কই তুমি? টনি সোনা। জি বলেন। আপনি কে? আমি তো টনি, এই যে এই বাড়ির মালিকের ভাগ্নে। আপনার নামও কি টনি? ধুর, আমি টনি হইতে যাবো কেন? দেখাচ্ছি, এটা হচ্ছে টনি। হাই টনি। আপনি একটা কাজ করুন, আপনি আপনার মিতার জন্য বেশি কিছু লাগবে না, শুধু চিকেন ফ্রাইটা একটু বেশি করে নিয়ে আসেন, ঠিক আছে? ওর লাঞ্চ করতে হবে না। তাই আমি তাহলে চিকেন আনতে চাই, আপনারা থাকবেন তো? হ্যাঁ আমরা এখানে আছি। ঠিক আছে। আমার না কিছু করতে পারে, দেখেন তো চেক করে কানেকশন আমার এখানে পাঁচটা দেখেন। ওখানে পালস থাকে না মামা, হাতে পালস থাকে। তুমি আগে বলো, তুমি নার্সের সাথে বসেছিলে কেন? আমি নার্সের সাথে কেন বসে থাকবো? নার্সের সে ওর সাথে বসেছিল, আমি তো দূরে ছিলাম। আপনি আমার এইখানের পাঁচটা দেখেন প্লিজ। নার্সের সাথে কি করতেছিলা? কোথায় যাচ্ছিলা? আল্লাহ, আমি নার্সের সাথে কি করবো? ক্লিনার হয়ে যাবে। তোমরা কি কুকুর পালো? কুকুর তো পালি না জানা, কুকুর পালবো কেন? আমি একটা কুকুর নিলে টনির প্রতি আমার ভালোবাসা কমে যাবে না? এই জন্য আমি তোর কোনোদিন আরেকটা কুকুর আনবো না। তো কুকুর যদি তুমি না পালো তাহলে পয়সনটা কোত্থেকে আসছে? ওর না বিয়ে ঠিক হচ্ছে, কিন্তু দেখো ওর বিয়েতে আমরা যাইতেই পারবো না, এটা কোনো কথা? কেন যাইতে পারবো না কেন? টনিকে নিয়ে কি যাওয়া পসিবল নাকি? আর এত বড় একটা জার্নি টনি তো করতেই পারবে না। টনি যাবে কেন? টনি তো ঢাকাতেই থাকতেছে। টনিকে কয়েকদিন রাখতে পারবে না? বরং কি জানিস, এটা না ওর জন্য একটা অ্যাসাইনমেন্ট। এটা অবশ্য তুই ঠিক বলছিস, সারাক্ষণ শুধু কানের সামনে ঘ্যান ঘ্যান করতে থাকে, চলো বিয়ে করি চলো বিয়ে করি। তো বিয়ে করলে তো টনি আমার সাথে যাবে, তখন তো খেয়াল রাখতেই হবে। ফোন দে। যখন চিপাই নিয়ে আর দিব না একটা বার, তখন বুঝবি। মাঝখানে তোর ফোনটা আসতে হবে। কথা বলিস না, নিয়ে ফোন দিচ্ছে, একটা মিনিট। হ্যালো, আমার ডান পাখিটা কি করে? তোমার জান পাখি তো শুয়ে শুয়ে তোমাকে মিস করতেছে। টনিকে তো নিয়ে যেতে পারবো না, এত দূরের জার্নি। আমি শিখছি কি টনি আমি তোমার কাছে রেখে যাবো। পারবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই, টনিকে আমি রাখবো, টনির আমি খেয়াল রাখবো, তুমি এগুলো টেনশন করো না। জান তার বাচ্চার মা। আবার কুত্তা বলছো? সরি, টনির মা। মেজাজটা তো প্রথমে খারাপ করে দাও। কেন? ধরো রে, তোমার সাথে দেখা করতে আসছো? তোমার সাথে দেখা করতে কেউ আসে নাই, ওরে দিতে আসছে। ও দিতে আসছো মানে? ফোনে বলছি না বান্ধবী বিয়ে খাইতে যেতেছে, ওরে তুমি রাখবা?
ও কি কলিজা ভুনা খায়? টনি, তুমি কি কলিজা ভুনা খাও? তোমার কলিজাটা ভুনা করে দিও, তাহলে খাইতো। ধরো, এখানে ওর কিছু খাবার আছে আর এখানে লিস্ট আছে, ওরে কখন কোনটা কেমনে খাওয়াইতে হবে সবকিছু লেখা আছে, টাইম মতো খাবা। ঠিক আছে, ওর যাতে কোনো ঝামেলা না হয়। কিউট একটা কুকুর। এরকম কুকুর কি হয় বলো? তুমি এত কিউট কেন? হ্যাঁ, এত কিউট কেন? এই কি হইছে তোর? তোর কি পেটে বাচ্চা? পেটে বাচ্চা হবে কেন আমি বুঝলাম না। প্রেগনেন্ট মহিলাদের মতো করতেছিস। আমি না হবো না, অনেক কিউট দেখ। আরে ওর কিউটনেস আমি কি করব? হ্যাঁ, গাড়ি মারি তল দিয়ে পড়ে যাবে, এটা ভালো লাগে তোর? তুই ছাড়, আমি পারবো না। তুই ছাড়। আমি তোরে বলতেছি রাস্তার মাঝখানে দিয়ে আয়, আমি নেহারে বুঝাই বলবো না যে কোলে নিয়ে বেরিয়েছিলি তুই, হঠাৎ করে কোল থেকে লাভ দিচ্ছে। আমি পারবোই না, সম্ভবই না, সরি। কিছু করার নেই, আমার মাফ করে দিও আমাকে। টনির যদি এখন সত্যি সত্যি কিছু হয়ে যায় তাহলে নেহা আমার সাথে ব্রেকআপ করে দিবে। হায় হায়, কি করব? আচ্ছা, এত ভেবে লাভ নেই। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যা কিছু ভালোবাসো না, আমি সুস্থ থাকতে ওগুলো কখনো ক্ষতি হইতে দিব না। একটু প্রেশার হয়ে গেছে না, আম সরি। অ্যাক্সিডেন্ট করছো বলো না কেন? তুমি আমাকে ভালোবাসো, সবসময় বাসবা। আমি যদি একটু ছোটখাটো ভুল করি, তুমি কি আমার সাথে কখনো রাগ করবা? আমি তুমি একটা সত্যি কথা বলি, আমার পাটা না ঠিক হয়ে গেছে। আজকে প্লাস্টার করার কথা ছিল, কিন্তু খালি পা দেখলে তো তুমি এইভাবে আমাকে আদর করতা না। ওই, এখন আমার হসপিটাল নিয়ে চল, আমার চুম্বন লাগবে। কেমন লাগতেছে?